নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি কাঁচা আম দিয়ে অপূর্ব স্বাদের একটি তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরমের সময় এই কাঁচা আমের তরকারি থাকলে বাসার সবাই খুব পছন্দ করবে এবং অন্য কেউ অন্য কোনো তরকারি খেতে চাইবে না। এজন্য লাগবে কাঁচা আম। আমি এখানে পরিমাণ মতো কাঁচা আম নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। আমি এখানে আম কেটে ধুয়ে নিয়েছি। এই আম রান্না করার জন্য আমার এখানে লাগবে মাছ। আমি এখানে মাছ নিয়ে নেব। আমি এখানে নদীর চালা মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। এখন মাছে আমি লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। নদীর মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করলে খেতে অপূর্ব স্বাদ হয়। এজন্য আপনারা চেষ্টা করবেন নদীর মাছ দিয়ে এই রান্নাটা করার জন্য। আমি মাছে এখন লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মেখে নেব। এই গরমের সময় এই মাছের এই রেসিপি খেলে বারবার খেতে চাইবেন, কারণ টক এবং ঝালঝাল এই রেসিপিটা কিন্তু সবারই খুব পছন্দ হবে। বিশেষ করে যারা একটু ঝাল তরকারি বা একটু টক তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য দুপুরের খাবার কিন্তু জমে যাবে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। মাছে হলুদ লবণ মাখানো হয়ে গিয়েছে, এখন ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই মাছ ভাজার সময় কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তাহলেই কিন্তু এই মাছটা খুব ভালোভাবে ভাজা হবে। তা না হলে কিন্তু এই মাছ দিলে কড়াইতে লেগে যাবে, আর লেগে গেলে মাছগুলো একদমই ভেঙে যাবে, কারণ এই নদীর মাছ খুব নরম হয়। এর জন্য আপনারা চেষ্টা করবেন মাছটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার, তাহলে খেতে খুব ভালো লাগবে। কারা কারা এই মাছ খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, মাছটা উল্টে দিয়েছি এবং খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের উপরেই দিয়ে দেবো ফোড়ন। আমি ফোড়নের জন্য এখানেই গোটা জিরে দিচ্ছি। জিরাটা ফুটে উঠেছে, এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আম। আম দিয়ে হালকা আমি 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, যেন আমের একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যায়। এবং আমে একটু আঠার গন্ধ থাকতে পারে, সেই আঠার গন্ধও কিন্তু থাকবে না। যেহেতু এটা কচি আম তাই একটু আঠার গন্ধ করতে পারে, তাই আমি খুব ভালোভাবে একটু নেড়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব মশলা। মশলার জন্য আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়া, জিরে, ধনে এবং আদা বাটা। আর এখানে ঝালের জন্য ব্যবহার করেছি কাঁচামরিচের গুঁড়া। কাঁচামরিচের গুঁড়ার এই রেসিপিটি যদি আপনারা পেতে চান আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে মশলাটা আমি আমের সাথে কষিয়ে নেব, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই কচি আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেবে না, এই জন্য চেষ্টা করবেন কম পরিমাণ জল দেয়া। খুব বেশি জল দিলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। দেখুন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই তরকারিটা একটু ঝোলঝোল হবে, তাই আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, ঝোল ফুটে ওঠার পরপরই মাছগুলো দিয়ে দেবেন, তা না হলে মাছগুলো কিন্তু ভালোভাবে রান্না হবে না, কারণ আমটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমার বাসার সবাই এই রেসিপিটা খুব পছন্দ করেছে এবং খেতে খুব সুন্দর। আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটাই কমে গিয়েছে এবং মাছ খুব ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি এই কাঁচা আমের পাতলা ঝোল করছি, আপনারা চাইলে একটু গাঢ় করে নিতে পারেন, সেক্ষেত্রেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। নামিয়ে নিয়েছি গরমের দিনের অপূর্ব স্বাদের কাঁচা আমের টক ঝাল তরকারি রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।